সপ্তম পাঠ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুক্তারে কুল বিষয় নিয়ে আলোচনা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তারে কুল বা সর্বময় ক্ষমতার অধিকারী নন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত করার আরেকটি অংশীদারমূলক আকীদাহ হল মুক্তারে কুল বা সর্বময় ক্ষমতার অধিকারী। কতক লোকের বিশ্বাস হল যে এই বিশ্বজগতের নিয়ন্ত্রণ, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদি সকল কিছুর ক্ষমতা ও এখতিয়ার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়েছেন। তিনি যা চান তাই করতে পারেন। এই কারণে তারা তাকে মুক্তারে কুল বা সর্বময় ক্ষমতার অধিকারী বলে। কিন্তু এই আকীদাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাহের সম্পূর্ণ বিপরীত। বরং আল কুরআন এবং আল হাদিসের আলোকে বলা যায় যে এই বিশ্বের সবকিছুর নিয়ন্ত্রণ, পরিবর্তন, পরিবর্ধন ইত্যাদি একভাবে আল্লাহর হাতে ন্যস্ত। হায়াত, মৌত, ধন, দৌলত, সুস্থ, অসুস্থ, মঙ্গল, অমঙ্গল ইত্যাদি সবকিছু একমাত্র আল্লাহর এখতিয়ার ও নিয়ন্ত্রণাধীন। কোনো নবী, রাসূল, ফেরেশতা, পীর, অলি ইত্যাদিকে এই জাতীয় কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এই জন্য বিশ্বের প্রথম মানব ও নবী হজরত আদম আলাইহিস সালাম হতে হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত মুমিনগণ সহ সবাই একমাত্র আল্লাহ এই সব কিছুর অধিকারী বলে বিশ্বাস করেন এবং নিজেদের যাবতীয় মঙ্গল ও অমঙ্গল সকল ব্যাপারে তার কাছে দুআ করেন। যেমন আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দিন, আল্লাহ যা ইচ্ছা করেন তা ছাড়া নিজের ভালো ও মন্দের উপর আমার কোনো অধিকার নেই। সূরা আল আরাফ ১৮৮। অন্যত্র ইরশাদ হয়েছে, আপনি বলুন, নিশ্চয় আমি তোমাদের জন্য না কোনো অকল্যাণ সাধন করার আর না কোনো কল্যাণ করার ক্ষমতা রাখি। আপনি বলুন, আল্লাহর কাছ হতে কেউ আমাকে রক্ষা করতে পারবে না ও তিনি ছাড়া কখনো আমি কোনো আশ্রয় পাব না। কেবল আল্লাহর বাণী ও রিসালাত পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। সূরা আজ-জিন ২১-২৩। আরও বলা হয়েছে, আল্লাহ যদি আপনাকে কোনো ক্ষতি পৌঁছান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই। আর তিনি যদি আপনার কল্যাণ চান তবে তার অনুগ্রহের কোনো প্রতিরোধকারী নেই। সূরা আল ইউনুস ১০৭। এই সম্পর্কে অনেক হাদিস আছে। যেমন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পেছনে বসা ছিলাম। তিনি আমাকে বললেন, হে বালক, আমি তোমাকে কয়েকটি কথা শিখিয়ে দিচ্ছি। আল্লাহর বিধানের তুমি হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর বিধানের হেফাজত করলে তুমি তাকে তোমার সামনে অর্থাৎ তার সাহায্য দেখতে পাবে। তুমি যখন কিছু চাইবে তখন আল্লাহর কাছে চাইবে। জেনে রাখো, সমস্ত মানুষ যদি তোমার কোনো উপকার করার জন্য একত্রিত হয়ে যায় তাহলে তারা তোমার কোনো উপকার করতে পারবে না। হ্যাঁ, কেবল ততটুকুই পারবে যতটুকু আল্লাহ তোমার জন্য লিখেছেন। আর তারা যদি তোমার কোনো ক্ষতি করার জন্য একত্রিত হয় তবু তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ, কেবল ততটুকুই যা আল্লাহ তোমার জন্য লিখে দিয়েছেন। কলম উঠিয়ে নেওয়া হয়েছে এবং সহিফাও শুকিয়ে গেছে। সুনানে তিরমিজি ২৫১৬ এবং মুসনাদে আহমাদ ২৬৬৯। আল কুরআনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে আল্লাহ বলেন, এই বিষয়ে আপনার কোনো অধিকার নেই। আল্লাহ চাইলে তাদেরকে ক্ষমা করবে বা শাস্তি দিবেন। নিশ্চয়ই তারা জালিম। সূরা আল ইমরান ১২৮। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার চাচা আবু তালেবের মৃত্যুর সময় তাকে কালিমা পাঠ করে মুসলিম হতে বললে তদুত্তরে আল্লাহ তাআলা তার নবীকে বারণ করে আয়াত নাজিল করলেন, নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয় হয়। তাদের কাছে ইহা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী। সূরা আত-তাওবা ১১৩। আল্লাহ আরও নাজিল করলেন, আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং আল্লাহই যাকে ইচ্ছা করেন, আর হেদায়েতপ্রাপ্তদের তিনি ভালোভাবে জানেন। সূরা আল কাসাস ৫৬। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল আত্মীয় স্বজনদেরকে সতর্ক করে গেছেন। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, যখন আল্লাহ এই আয়াত নাজিল করলেন, আপনি আপনার কাছের আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন, তখন তিনি তার কাছের আত্মীয় স্বজনদেরকে একত্রিত করে বললেন, হে কুরাইশরা, তোমরা নিজেদেরকে ঈমান ও সৎ কর্ম দ্বারা ক্রয় করো। আমি আল্লাহর পরিবর্তে তোমাদের কোনো উপকারে আসব না। হে আবদে মানাফেরা, আমি আল্লাহর পরিবর্তে তোমাদের কোনো উপকারে আসব না। হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আমি আল্লাহর পরিবর্তে আপনার কোনোই উপকারে আসব না। হে সাফিয়া, আমি আল্লাহর পরিবর্তে আপনার কোনোই উপকারে আসব না। হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, আমার সম্পদ থেকে তুমি যা ইচ্ছা চেয়ে নাও, আমি আল্লাহর পরিবর্তে তোমার কোনোই উপকারে আসব না। সহিহ আল বুখারী ২৭৫৩ ও সহিহ আল মুসলিম ২০৬। আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অনেক বৈশিষ্ট্য ও মুজিজা দান করেন, কিন্তু সে সকল সবই আল্লাহর নির্দেশ ও ইচ্ছার নিয়ন্ত্রণাধীন ছিল। নবী রাসূলগণের প্রাপ্ত মুজিজাকে তাদের নিজস্ব ক্ষমতা মনে করে পূর্বের অনেক সম্প্রদায় গোমরাহ ও বিভ্রান্ত হয়েছে। এই উম্মতের প্রতি আল্লাহ বিশেষ অনুগ্রহ দান করেছেন। উম্মত যেন বিভ্রান্ত না হয় সেজন্য আল্লাহ তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিয়ে এমন অনেক কথা বলিয়েছেন ও ঘটিয়েছেন, যা থেকে স্পষ্টতই প্রমাণিত হয় যে তার সকল মুজিজা, কর্মকাণ্ড ও চাওয়া পাওয়া সবকিছুই আল্লাহর নির্দেশে ছিল।